আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই পুরনো একটি রেসিপি, চালের গুঁড়ার বরফি। এটা বানাতে কোনো রকমের ঝামেলা নেই, কোনো রকমের মাওয়া দুধ কোনো রকমের কিছুই প্রয়োজন হবে না। খেতেও অসম্ভব মজার, একদমই ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ভাতের চাল। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। এবারে সব কিছুকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু একটু পানি পানিই থাকবে। এখন 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিব। তারপর দেখবেন পানিটা একদমই চুষে নিয়েছে। 5 মিনিট পর আমি আবারও এটাকে একটু মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন বেশ মাখা মাখা মনে হচ্ছে, পানিটা অনেকটাই টেনে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে অর্ধেকটা চাল দিয়ে দিব। সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজা সুন্দর হবে না। প্রথমে চুলার জালটাকে হাই করে রাখতে হবে। তারপর যখন চালটা ফুটতে শুরু করবে তখন মিডিয়াম করে দিতে হবে। খেয়াল রাখতে হবে চালগুলো যাতে পুড়ে না যায়। উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এটাকে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব চালের গুঁড়াটাকে, যাতে কোনো রকমের লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন আমার চালের গুঁড়াগুলো ঠিক কতটুকু মিহি হয়েছে। এবার আমি একটা প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব 6-7টি এলাচ, 3টি তেজপাতা, 3-4 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি। আবার এই সব কিছুকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ নারিকেল নিয়েছি। নারিকেলটা আমার ফ্রিজে ছিল, তাই একটু লালচে হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করব 1 কাপ গুড়। গুড়টা নারিকেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে দেখবেন এরকম পানি বের হতে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি। যেহেতু আমরা চালের গুঁড়া অ্যাড করব তাই পানিটা দিতে হবে। পানিটা দিলে খুব আঠালো একটা ভাব চলে আসবে। এতে করে আপনি বরফিটাকে খুব সুন্দরভাবে সেট করতে পারবেন। আবার চাইলে নাড়ুও সেট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে এসেছে আর বলকও চলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব ভাজা চালের গুঁড়াটা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা। চালের গুঁড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি। এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তবে আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম কুচি বা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আবারও বাদামকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এতে করে খুব সুন্দর একটা বাইন্ডিং হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। সেই বরফির স্বাদটা কিন্তু এই কনডেন্স মিল্ক থেকেই পাওয়া যাবে। আমি খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর আবারও নেড়েচেড়ে 1 মিনিটের মতো জাল করে আমি এটাকে উঠিয়ে নিব। এখন আমি এটাকে সেট করতে একটা পাত্র ঢেলে নিচ্ছি। এই পাত্রে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন একটা স্প্যাচুলার দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। এরপর আবারও উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক মজা লাগবে। এভাবে চাইলে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন, আবার চাইলে সঙ্গে সঙ্গেও কেটে নিতে পারেন। আমার এখানে সেট করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট পর কেটে নিচ্ছি। দেখুন একদমই কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট বড় যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল 100 বছরের পুরনো আগের রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার স্পাইসি পাস্তা রেসিপি। ঝটপট মেহমানদারি আপ্যায়নে তৈরি করে নিতে পারেন এই পাস্তা। খেতে অসম্ভব মজার, দেখতে অসম্ভব সুন্দর। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পাস্তা নিয়েছি। এখন আমি এই পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। প্রথমে রান্নাটা করার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল। লবণ এবং তেলটা দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিব। তারপর যখন পানিটা ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে একটু সময় নিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে আমি পাস্তাগুলোকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর পাস্তাটা সিদ্ধ করার সময় একটু চেষ্টা করবেন পানি বেশি দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করতে। আর সেদ্ধ করার সময় যেহেতু আমরা তেল দিয়েছি, সেদ্ধ হওয়ার পর এটা অনেকটাই ঝরঝরে থাকবে। পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনিতে করে পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পাস্তাটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা বাটিতে 2টি রুম টেম্পারেচারে থাকা ডিমের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন আমি ডিমটার সঙ্গে লবণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমগুলো দিয়ে আমি পাস্তা রান্নার জন্য স্ক্রাম্বল তৈরি করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যখন প্যানটা গরম হয়ে আসবে তখন আমি এখানে 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে এই ডিমগুলো দিয়ে দিব। এভাবে ডিমের স্ক্রাম্বল করে পাস্তাটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তবে না দিলেও কিন্তু চলবে। আমার স্ক্র্যাম্বলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি পাস্তা রান্না করতে। পাস্তাটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের জন্য হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর রসুনের সঙ্গে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ এবং টমেটোটাকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অর্থাৎ টমেটো আর পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এগুলো একটু নরম হয়ে আসবে। কিছু সময় ভেজে নেওয়ার পর যখন একটু নরম হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তবে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ পাস্তাটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। 5 থেকে 6টির মতো আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর যেহেতু এটা স্পাইসি পাস্তা, ঝালটা একটু বেশিই হয়, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিশ্রণটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে তেলটা উপরে ভেসে ওঠে। পাস্তার জন্য মশলাটাকে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন এখন অনেকটাই নরম হয়ে এসেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন আমি কিছু সবজি অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মটরশুঁটি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। সবজিটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পাস্তাগুলো, অর্থাৎ সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাটাকে দিয়ে দেওয়ার পর সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার প্রায় রান্নাটা শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম ডিমের স্ক্রাম্বল, সেটা। তবে আপনারা চাইলে ডিমের স্ক্রাম্বল ছাড়াও কিন্তু খেতে পারেন। সামান্য কিছুটা ধনিয়া পাতা দিয়ে খাওয়া যাবে। ডিমের স্ক্রাম্বলটা দেওয়ার পর আমি সবকিছুকে আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পাস্তার সঙ্গে যে মশলাটা থাকে সেটা। আবার কোনো পাস্তার সঙ্গে কিন্তু মশলা থাকে না, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে স্বাদে ম্যাজিকটাও ব্যবহার করতে পারেন। তবে এটা টোটালি অপশনাল, না দিলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তবে মশলাটা দিলে কিন্তু টেস্টটা আরো অনেক গুণ বেড়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি।
এবার আমার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্পাইসি পাস্তা। পুরো রান্নাটাই কিন্তু আমি শেষ করেছি চুলার একদম মিডিয়াম লো হিটে। বাস তৈরি হয়ে গেল একদম অল্প কিছু সময়ে আর ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তা একদম রেস্টুরেন্টের চাইতে বেশি মজাদার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন আমাকে কমেন্টসে কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই স্পাইসি পাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।